আসসালামু আলাইকুম। গতি অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড 2026 সালের গণং কোশ্চেনে কি বলেছে একটু দেখি। যে গাড়িটি প্রথম 15 মিনিটের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। উদ্দীপকে একটা গাড়ি চলন্ত অবস্থায় সময় এবং বেগ দেওয়া আছে। আমাকে এই প্রথম 15 মিনিট পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। প্রথম 10 মিনিট পর্যন্ত যদি একটু লক্ষ্য করো, যে প্রথম 10 মিনিট পর্যন্ত 5 মিনিট পর পর 5 মিনিট পর পর বেগের মান 4 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। আমরা এখানে বলতে পারি যে প্রথম 10 মিনিট পর্যন্ত গাড়িটি সমত্বরণে চলেছে, এবং 10 থেকে 15 মিনিট পর্যন্ত দেখো এখানে বেগের কোনো পরিবর্তন হয় নাই। বেগের পরিবর্তন হয় নাই, অর্থাৎ 8 মিটার পার সেকেন্ডই আছে। 10 থেকে 15 মিনিট পর 8 মিটার পার সেকেন্ড বেগেই চলছে। তাহলে এখানে কি সমবেগে আছে? প্রথমে আমরা 10 মিনিটের যে সমত্বরণে চলছে এই 10 মিটার অতিক্রান্ত দূরত্ব বের করব। তারপরে 10 থেকে 15 মিনিট যে সমবেগে চলছে সেটার অতিক্রান্ত দূরত্ব বের করব। তারপরে দুইটা মিলে আমরা যোগ করব। দেখো গণঙে প্রথম 10 মিনিটের অতিক্রান্ত দূরত্ব, তাহলে S10 আমরা একটু লিখি যে S10 ইকুয়াল টু হচ্ছে U প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। এখানে আদিবেগ কত? দেখো প্রথম 10 মিনিট পর্যন্ত আদিবেগ 0, আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। এবং শেষ বেগ কত? শেষ বেগ 8-10 মিনিট পর্যন্ত। দেখো বেগ 8 মিটার পার সেকেন্ড। এখানে সময় কত? সময় যেহেতু আমাদের 10 মিনিট বলছে, তাহলে মিনিটকে আমার সেকেন্ড বানাতে হবে। তাহলে 60 দ্বারা যদি গুণ করি তাহলে কি সেকেন্ড পাবো? তাহলে কত হয়? 600 সেকেন্ড। এখন আমরা একটু মান বসাই। আদিবেগ কত? 0 যোগ শেষ বেগ কত? ভি 8 ভাগ 2 ইন্টু টি কত? সময় 600। তাহলে দেখো 2 ভাগ 2 4 2 8, তাহলে 4 4 6 2400 মিটার। প্রথম 10 মিনিট পর্যন্ত 2400 মিটার গেছে গাড়িটি। তারপরে পরবর্তী 5 মিনিট, পরবর্তী 5 মিনিট দেখো S5, এটা সমবেগে গেছে। সমবেগে গেছে কারণ বেগের কোনো পরিবর্তন হয় নাই। তো সমবেগে গেলে আমরা জানি S ইকুয়াল টু ভিটি। সমবেগে গেলে অতিক্রান্ত দূরত্বের সূত্র S ইকুয়াল টু ভিটি। তাহলে বেগ কত? এখানে বেগ দেখা আমাদের 8। সময় কত? যেহেতু 5 মিনিট, তাহলে 5 ছক 30, অর্থাৎ 300 সেকেন্ড। 5 এর 60 দ্বারা গুণ করছি, 5 ছক 30 অর্থাৎ 300 সেকেন্ড। তাহলে কত? 3 8 24, এটা কি 2400 মিটার। অর্থাৎ পরবর্তী 5 মিনিটও 2400 মিটার গেছে। তাহলে প্রথম 15 মিনিটের অতিক্রান্ত দূরত্ব, প্রথম 15 মিনিট এর অতিক্রান্ত দূরত্ব, এর অতিক্রান্ত দূরত্ব S15। দেখো ইকুয়াল টু S10 যোগ S5 কত আসে? S10 2400 মিটার, অর্থাৎ প্রথম 10 মিনিটও 2400 মিটার গেছে, পরবর্তী 5 মিনিটও 2400 মিটারই গিয়েছে। 2400 যোগ 2400, তাহলে কত হলো? 4800 মিটার। অর্থাৎ গাড়িটি প্রথম 15 মিনিটে 4800 মিটার দূরত্ব অতিক্রম করেছে। বুঝতে পেরেছো? আশা করি দেখো সুন্দর মতো বুঝতে পেরেছো। এখন আমরা আসি ঘনং কোশ্চেনে। এটুকু আমরা মুছে দিলাম। আচ্ছা, ঘনং কোশ্চেনে কি বলেছে আমরা একটু দেখি। যে উদ্দীপকে বিভিন্ন অংশের ত্বরণের প্রকৃতি একই কিনা লেখচিত্র অঙ্কন করে গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। অর্থাৎ এখানে যে উদ্দীপকে আমাদের সময় এবং বেগ দেওয়া আছে, এখান থেকে কি করতে হবে? আমাদের ত্বরণ বের করতে হবে। ত্বরণ মান বের করার পরে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে এবং তারপরে মতামত দিতে হবে। দেখো আমরা একটু এই চার্টটা একটু বিশ্লেষণ করি। একটু আগে বললাম যে প্রথম 10 মিনিট পর্যন্ত এখানে কি সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হয়েছে, অর্থাৎ বেগের মান বৃদ্ধি পাইছে। তার মানে এখানে কি সমত্বরণ ঘটছে। এবং পরবর্তী দেখো 10 থেকে 20 মিনিট পর্যন্ত, 10 থেকে 20 মিনিট পর্যন্ত এখানে বেগের মানের কোনো পরিবর্তন হয় নাই। তার মানে এখানে কি আছে? এখানে সমবেগ আকারে আছে, সমবেগে আছে। তার পরবর্তী দেখো 20 থেকে 30 মিনিট পর্যন্ত এখানে বেগের মান 840, অর্থাৎ বেগের মান কি হ্রাস পাইছে। তাহলে সময়ের সাথে সাথে যদি নির্দিষ্ট হারে বেগের মান যদি হ্রাস পায়, তাহলে সেখানে কি ঘটে? সমমন্দন ঘটে। তাহলে দেখো আমরা সেই অনুযায়ী করি। যে ঘ নাম্বার, প্রথম 10 মিনিটের ত্বরণ, প্রথম 0 থেকে কি 10 মিনিট এর ত্বরণ, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি, আমরা জানি। এখানে দেখো বেগ কত? শেষ বেগ 10 মিনিট পর্যন্ত শেষ বেগ 8
মিটার পার সেকেন্ড। আদিবেগ কত? আদিবেগ দেখো হচ্ছে 0 সময় টি ইকুয়াল টু 10 মিনিট, তার মানে কত? 10 গুণন হচ্ছে 60, অর্থাৎ 600 সেকেন্ড। 600 সেকেন্ড। আমরা এখানে মান বসিয়ে দেই। 8 মাইনাস হচ্ছে 0 ভাগ হচ্ছে 600। এটা ক্যালকুলেশন করলে কত হয় একটু ক্যালকুলেশন করে দেখো। ভাগ হচ্ছে 600, অর্থাৎ 0.013 0.013 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে দেখো পরবর্তী হচ্ছে সমবেগে থাকা হচ্ছে 5 মিনিট। পরবর্তী 5 মিনিট, পরবর্তী 5 মিনিট অর্থাৎ 10 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট এর ত্বরণ। পরবর্তী 10 থেকে 15 মিনিট যেহেতু সমবেগে আছে, আর একটা কথা সবসময় মাথায় রাখবা যে সমবেগে থাকলে সেখানে ত্বরণের মান কি হয়? 0 হয়। আমরা যদি এটা গাণিতিকভাবে বের করি যে এ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ টি। দেখো এখানে শেষ বেগ কত? প্রথম 10 থেকে 15 মিনিট শেষ বেগ হচ্ছে 8, আদি বেগ কত? 8। তাহলে হচ্ছে দেখো আমাদের শেষ বেগ কত হচ্ছে 8, আদি বেগ কত? 8 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এখানে সময় কত? সময় হচ্ছে যেহেতু 10 থেকে 15 মিনিটের মধ্যে হচ্ছে 5 মিনিট, তাহলে 5 গুণন হচ্ছে 60, অর্থাৎ 5 × 30, 300 সেকেন্ড। আমরা এখন মান বসাই। 8 মাইনাস 8 0, তাহলে কত হয়? ভাগ হচ্ছে 300। 0 ভাগ 300 কত হয় মান? আমাদের 0ই হয়, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ পরবর্তী 10 থেকে 15 মিনিট হচ্ছে ত্বরণের মান কি? 0। এবং তৃতীয় 20 থেকে 30 মিনিট, 20 থেকে 30 মিনিট এর ত্বরণ। দেখো এই ইকুয়ালটা হচ্ছে এখানে শেষ বেগ কত? ভি মাইনাস ইউ ভাগ টি, তাহলে শেষ বেগ কত? শেষ বেগ দেখা হচ্ছে 0, এখানে কত? 0। তাহলে 0 মাইনাস হচ্ছে আমাদের আদিবেগ কত? ইউ হচ্ছে আদিবেগ হচ্ছে 8, কারণ 20 থেকে 30, 8 ভাগ কত? ভাগ হচ্ছে 10 মিনিট, তাহলে 10 6 10 600 সেকেন্ড, ভাগ হচ্ছে টি হচ্ছে 600 সেকেন্ড। দেখো তাহলে 8 ভাগ হচ্ছে 600, আমাদের মান আসবে হচ্ছে 0.013। এখানে যেহেতু 8-এর আগে হচ্ছে মাইনাস আছে বড় সংখ্যার আগে, তাহলে এখানে মাইনাস হবে। বুঝতে পেরেছো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে গ্রাফ আঁকাবো। তাহলে আমরা একটু গ্রাফ আঁকাই। দেখো এই ত্বরণ এবং সময়ের গ্রাফ। এই বরাবর থাকবে হচ্ছে সময় মিনিট আকারে থাকবে, আর এই বরাবর হচ্ছে ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে হচ্ছে কি 0, এই বরাবর কি আমাদের মান আসবে হচ্ছে 0। তাহলে সময় কি কি দেখি আমরা? 5 10 15 20 25 30, তাহলে 5 10 15 20 25 30 সেকেন্ড মিনিট। আর উপর দিকে কি? উপর দিকে হচ্ছে আমরা এখানে ত্বরণের দুইটা মান পেয়েছি, অর্থাৎ 0.013 এবং হচ্ছে -0.013। তাহলে ধনাত্মকটা উপরের দিকে কত? 0.013, ঋণাত্মক হচ্ছে নিচের দিকে -0.013। বুঝতে পেরেছো? দেখো তাহলে প্রথম 10 মিনিট পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 10 মিনিট পর্যন্ত আমাদের ত্বরণের মান কত? 0.013। তাহলে প্রথম থেকে 10 মিনিট পর্যন্ত ত্বরণের মান কত? 0.013, এতটুকু এই বরাবর। এবং তার পরবর্তী 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের ত্বরণের মান কত? 0। অর্থাৎ 10 থেকে 15 মিনিটের মধ্যে ত্বরণের মান কত? 0, অর্থাৎ এইটুকু থেকে এইটুকু আসছে। এবং তার পরবর্তী 20 থেকে 30 মিনিটে এখানে ত্বরণের মান কত? -0.013। মানে 20 থেকে 30, দেখো এখানে মাইনাস মানে নিচের দিকে নেগেটিভ, এখানে 20 থেকে 30 এই বরাবর দেখো 30। তাহলে আমরা একটু মিলিয়ে দেই চিহ্নগুলো। দেখো এই বরাবর, এই বরাবর 10 থেকে 15 না, 10 থেকে 20, সরি একটু ভুল হয়েছে যে এখানে 10 থেকে এখানে হচ্ছে 20 মিনিট হবে, 20। তাহলে 10 থেকে 20 মিনিটের এখানে হচ্ছে ত্বরণ আমাদের পেলাম 0। তাহলে 10 থেকে 20 এতটুকু হচ্ছে হবে কি? 0।
কারণ 10 থেকে 20 মিনিট তো সমবেগে আছে, তার মানে এতটুকু ত্বরণ শূন্য, এইটুক থেকে এইটুক। দেখো তার পরবর্তী কি 20 থেকে 30 মিনিটের ত্বরণ হচ্ছে এইটুক। এখন আমরা একটু একটু দাগ দিয়ে দিই হালকা। এখন আমরা এই গ্রাফ অনুযায়ী বিশ্লেষণ করে কি বলতে পারি যে প্রথম 10 মিনিট পর্যন্ত যেহেতু বেগের মান বৃদ্ধি পেয়েছে, তার মানে এখানে কি সমত্বরণ ঘটছে, এবং 10 থেকে 20 মিনিটের মধ্যে বেগের কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ সমবেগে আছে। আর সমবেগে থাকলে ত্বরণের মান কি হয়, শূন্য হয়। এবং তার পরবর্তী 20 থেকে 30 মিনিট আমাদের এখানে সমমন্দন ঘটেছে। বুঝতে পেরেছো? আশা করি তোমরা এটুকু সুন্দর মতো বুঝতে পেরেছো। এখানে শুধু একটু মিস্টেক হয়েছিল যে 10 থেকে 15 হবে না, 10 থেকে 20 মিনিট হবে, 10 থেকে 20 মিনিট হবে। ক্লিয়ার? আশা করি সুন্দর মতো বুঝতে পেরেছো। আজকের মতো এতটুকুই থাকলো। আমাদের এই চ্যানেলে নিয়মিত বিভিন্ন সৃজনশীল সলভ ক্লাস আপলোড করা হবে, তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমাদের এই ক্লাস সম্পর্কে তোমার যে কোনো মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। ততক্ষণ সবাই সুস্থ থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।